শ্বশুর বাড়িতে পা রেখেই বুঝতে পারলাম এই বাড়িতে সবকিছুই শাশুড়ি মায়ের ইশারায় চলে। নতুন বউ বরণ করার সময়ে যারাই আমাকে কিছু খাওয়াতে আসছেন সবাই এক নজর শাশুড়ি মায়ের দিকে তাকাচ্ছিলেন। বিয়ের আগে ওনাকে মাত্র একবার দেখেছি। যথেষ্ট রুচিশীল মহিলা, যেমন কথাবার্তা তেমন পোশাক আশাক। সেদিন রাতে আমার স্বামী আমাকে খুব স্পষ্ট ভাষায় বলে দিলেন, দেখো এই বাসায় কখনো একটা কাজও করার চেষ্টা করবে না, মা যা বলবে সেটাই মেনে নিবে, কোনো জিজ্ঞাসা করা যাবে না, শুধু এইটুকুই চাওয়া তোমার কাছে। সেদিন রাতে আমার মনে হচ্ছিল কত বড় নরকে পড়তে যাচ্ছি আমি। সারা জীবন নাটক সিনেমাতে কাছের ভাই বোনদের কাছে শুনতাম শাশুড়ি শাশুড়ি হয়, ঝগড়াঝাটি ঝামেলা সারাক্ষণই লেগে থাকে। আমি ভীষণ শান্তিপ্রিয় একজন মানুষ। শ্বশুর বাড়িতে প্রথম দিনেই এমন আভাস পাওয়ায় আমি বেশ ভীত সন্ত্রস্ত হয়ে পড়লাম। সমস্ত অনুষ্ঠানাদি শেষ হওয়ার পর পুরো বাড়িতে তখন কেবল আমি, আমার স্বামী সৌর আর আমার শাশুড়ি মা। অফিসের ছুটি ততদিনে শেষ হয়ে আসলো। শাশুড়ি মা তখনও গুরুগম্ভীর, কাজের বাইরে খুব একটা কথা বলেন না। ওনার কাছে বেশ ভয়ে ভয়েই বলতে গেলাম, মা আমার ছুটি শেষ হয়ে এসেছে, আমাকে কালকে থেকে অফিসে জয়েন করতে হবে। তিনি সেরকম কোনো কথা না বলে বললেন, তোমার অফিসে কি লাঞ্চ দেয় নাকি আগে বাসা থেকে নিয়ে যেতে? না মা, অফিসেই দেয়। ঠিক আছে, সাবধানে যাও, পৌঁছে আমাকে জানিও। আর শোনো, তোমার অফিসের ঠিকানাটা বিছানার পাশে রাখা, আমার ডায়েরিতে লিখে দিয়ে যাও। রাতে বাসায় ফিরে তড়িঘড়ি করে রান্নাঘরে ঢুকতেই মা বলে উঠলেন, টেবিলে বসো, তোমরা খাবার দিচ্ছি। তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বে, তাহলে একটা লম্বা ঘুম হবে, না হয় অফিসে গিয়ে তো ঝিমোবে। মা আমি অফিস থেকে ফিরে রান্না করব, আপনি রেস্ট করবেন, শুধু শুধু কষ্ট হবে আপনার। চাকরি করছো, পুরো মনোযোগ ওখানেই দাও। সবকিছু সামলে নিতে চাইলে কোনোটাই খুব ভালো হবে না। তুমি মাঝে মধ্যে এটা ওটা করে খাওয়াতে চাইলে ছুটির দিনে করিও, যতদিন বেঁচে আছি এদিকটা তোমার ভাবতে হবে না। আমি যার পরনে অবাক হলাম শাশুড়ি মায়ের কথা শুনে। আমি ভাবলাম হয়তো নতুন, তাই মা আমায় কিছু করতে দিচ্ছেন না। কিন্তু ভাবনায় ছেদ পড়লো যখন বিয়ের 1 বছর পার হয়ে গেছে। এখনো রোজ অফিস থেকে ফিরলে মা খাবার রেডি করে টেবিলে সাজিয়ে রাখেন। ওনাকে আমি বুঝতে পারি না, ভীষণ শক্তপোক্ত মানুষ, খুব কম কথা বলেন, কিন্তু সবকিছু নিজ হাতে করেন। আমার বোঝার কোনো উপায় নেই আমি এই বাড়ির বউ না মেয়ে। বেশ কদিন হলো অফিসে বেশ ঝামেলা চলছে। একদিন রাত 9টা বেজে গেল। আমিও কাজের চাপে বাসায় ফোন করে জানাতে ভুলে গেছি যে বাসায় যেতে দেরি হবে। হঠাৎ রিসিপশন থেকে একটা ফোন আসলো, ম্যাডাম নিচে ওয়েটিং রুমে আপনার জন্য একজন অপেক্ষা করছেন। আমি ভেবেই পাচ্ছিলাম না এই সময় আমার কাছে কে আসবে। 7-5 ভাবতে ভাবতে ওয়েটিং রুমে যেয়ে দেখি শাশুড়ি মা বসে আছেন, বেশ গম্ভীর মুখ। মা আপনি এখানে? তোমার কাজ শেষ নাকি আরেকটু লেট হবে? না মা, হয়ে এসেছে, আমি এই বের হব। ঠিক আছে, ব্যাগ নিয়ে আসো, আমি অপেক্ষা করছি। পুরোটা রাস্তা তিনি গুরুগম্ভীর ছিলেন। বাসায় ফিরতেই মা বললেন, কতগুলো ফোন দিয়েছি তোমাকে, ফোন দিয়ে তো জানাতে পারতে যে তোমার দেরি হবে। মা সরি, দেখিনি। তোমার না দেখার কারণে যে আমার কি পরিমাণ চিন্তা করতে হয়েছে সেটা তুমি বোঝো। এখন থেকে দেরি হলে আগে জানাবে আমায়। জি মা। এইরকম ওভারটাইমে অফিসে সন্ধ্যায় নাস্তা দেয় তো? জি মা। এরপর কখনো অফিসে রাত হলে সব দিনই বাসায় ফিরে দেখতাম মা আর সৌর আমার জন্য না খেয়ে অপেক্ষা করতেন। বিয়ের প্রায় 2 বছর হয়ে যাচ্ছে। এমন একদিন আমরা 3জন মিলে আমার ফুফু শাশুড়ির বাসায় দাওয়াত খেতে গেলাম। গল্পের এক ফাঁকে ফুফু শাশুড়ি একটু খোঁচা মেরেই বললেন, বউ খালি বাইরে কাম করলে চলবে, বাচ্চা নিতে হবে না? আমি ইতস্তত করতে করতে কিছু একটা বলবো, তখন শাশুড়ি মা নিজেই বলে উঠলেন, দেখো রাহেলা, ওদের প্ল্যান অনুযায়ী যখন ইচ্ছা নেবে, আর সবচেয়ে বড় কথা উপরওয়ালা যখন চাইবে তখনই হবে। যেচে এত গোপন কথা কাউকে জিজ্ঞেস করো না, ভালো দেখায় না। আমরা না হয় নিজের মানুষ, অন্য কাউকে বললে আবার লজ্জায় পড়তে পারো। মুহূর্তেই ফুফু শাশুড়ির মুখ চুপসে গেল। তৎক্ষণাৎ তিনি বলে উঠলেন, ভাবি বউরে এত মাথায় তুইল না, পরে যখন দেখবে না মুখ ঝামটা দিবে তখন বুঝবা। আমার বাড়ির বউ কি তোমাদের বাড়ির বউয়ের মতো ঘরের কাজের লোক নাকি যে আমায় দেখে রাখবে? তোমরা তো আজীবন আমার সাথে খারাপ ব্যবহার করেছো, পায়ে ঠেলে রেখেছো পুরো বাড়ির লোক মিলে। আমি না হয় আমার বউকে আদর দিয়ে মাথায় তুলেই রাখি, দেখবে কি না দেখবে সেই আশা তো আমি করি না। বাড়ি ফিরে আমি ভাবছিলাম, এত শক্ত সামর্থ্য মানুষ, কি দারুণ ব্যক্তিত্ব তার। এমন মানুষের সাথে আবার কেউ খারাপ ব্যবহার করতে পারে, তাকে আবার কেউ কমান্ড দিতে জানে। ভীষণ কৌতূহল বোধ থেকে বেশ সাহস সঞ্চয় করে মায়ের সাথে গল্প করতে করতে জিজ্ঞেস করলাম, মা আপনার সংসার জীবনটা কেমন ছিল? মা তখন বেশ দৃঢ় কণ্ঠে বললেন, শোনো মা, দুনিয়াটা শক্তের ভক্ত নরমের জম। আমি সব সময় চুপ থাকতাম, তাই সবাই পেয়ে বসতো। সরকারি চাকরি হয়েছিল, শাশুড়ি মা আমায় চাকরি করতে দেননি। পেটে তখন আমার সৌর, সে কি তুলকালাম কাণ্ড। তোমার শ্বশুরও যাচ্ছে তাই ব্যবহারই করতেন। ওদের এমন ব্যবহারে আমার ঘেন্না চলে এসেছিল। পরের জীবনটুকু দায়বদ্ধতা থেকে শুধু ওদের জন্য করেই গেছি। কোনো শ্রদ্ধা কিংবা ভালোবাসার ছিটে ফোঁটাও ছিল না। বলতে বলতেই তার 2 চোখ বেয়ে পানি পড়ছিল। আমি কেবল অবাক হয়ে দেখছিলাম এত কঠোর মানুষ কিভাবে কাঁদছে।
মা তখনও বলছিলেন, শুধু মন থেকে চাইতাম আমার ছেলেটা যাতে মানুষ হয়। ছেলেটাও বড় হলো, আমিও বল পেলাম। সব সময় চেয়েছি এই বাড়িতে সৌরর বউ যাতে আমার মেয়ে হয়ে থাকে। আমি নিজে যা পাইনি, আমার ছেলের বউ যাতে সেই বিভীষিকার মুখোমুখি না হয়। শাশুড়ি তো সবাই হয় রে মা, কয়েকজন অন্যের বাড়ি থেকে নিয়ে আসা মেয়েটার মা হয়ে উঠতে পারে বলো তো? অবাক চোখে আর ভীষণ শ্রদ্ধা ভরে আমি আমার শাশুড়ি মাকে দেখছিলাম। কি উন্নত একজন মানুষ। আসসালামু আলাইকুম। আপনাদেরকে এতক্ষণ একটা সংগৃহীত গল্প আমার শাশুড়ি মা পড়ে শোনাচ্ছিলাম, আর এই গল্পটি লিখেছেন ট্রোপা চক্রবর্তী। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে একটা কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।